স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় ঘুরে বেড়াচ্ছেন মানুষজন, মিরপুর চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল। দেশে ফের ফ্যাসিস্ট শক্তির উত্থানের আশঙ্কা, আমির খসরুর কাঙ্ক্ষিত নির্বাচন দিতে আহ্বান। রক্তস্রোত বইছে গাজায়, গত 10 দিনে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে কমপক্ষে 322 শিশুর। এবারে বিস্তারিত। ঈদ এলেই কর্মব্যস্ত ঢাকা অনেকটা ফাঁকা হয়ে পড়ে। এবারের ঈদেও তার ব্যতিক্রম হয়নি। ঈদের ছুটিতে হাজারো মানুষ প্রিয়জনের টানে গ্রামে ছুটে গেছেন, ফলে রাজধানী পরিণত হয়েছে এক নীরব নগরীতে। নগরীর ব্যস্ত সড়কগুলোতে নেই চিরচেনা যানজট, ফুটপাতে নেই পথচারীদের ভিড়। কর্মব্যস্ত নগরী যেন বিশ্রামে গেছে। অল্প সংখ্যক মানুষ যারা ঢাকায় রয়েছেন তারা পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বা ঘুরে বেরিয়েছেন। শিশু পার্ক, জাতীয় চিড়িয়াখানা, হাতির ঝিল ও বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখা গেছে ভিড়। সবচেয়ে বেশি দর্শনার্থী সমাগম ঘটেছে মিরপুরের চিড়িয়াখানায়। পুরো রমজান মাসে কক্সবাজার সমুদ্র সৈকতে ছিল প্রায় শুনশান নীরবতা। হোটেল, মোটেলে, গেস্ট হাউস ও রিসোর্টগুলোতে ছাড় দিয়েও অতিথি পায়নি। বন্ধ ছিল পর্যটক নির্ভর রেস্তোরাঁ সহ অন্যান্য ব্যবসা। সেই নীরবতা ভেঙেছে ঈদ উল ফিতরের ছুটিতে। ঈদের দিন দুপুর থেকে স্থানীয় পর্যটকরা সৈকতমুখী হয়েছেন। আজ থেকে শুরু হয়েছে বাইরের জেলার ভ্রমণপ্রেমীদের আনাগোনা। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, এবারের ঈদে লম্বা ছুটিতে চাকরিজীবীদের বড় একটি অংশ সপরিবারে বেড়ানোর সুযোগ পাচ্ছেন। আর লম্বা ছুটি বা বিশেষ দিনে ভ্রমণ পিপাসুদের বরাবরই পছন্দের জায়গা কক্সবাজার। এছাড়া পটুয়াখালীর কুয়াকাটা সৈকতও এখন পর্যটকদের পদচারণায় মুখরিত। অনেকে সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে হৈ হুল্লোড়ে মেতেছেন। অনেকে প্রিয়জনকে নিয়ে সেলফি তুলে স্মৃতির পাতায় রেখে দিচ্ছেন। নিরাপত্তায় তৎপর রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। দেশে আবারও ফ্যাসিস্ট শক্তি দেখা যাচ্ছে। তারা ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পন্থা বের করছে, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামের মেহেদীবাগে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। এ সময় ঈদ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির এই নেতা। আয়োজন করা হয় মেজবানের। আমির খসরু বলেন, দেশের জনগণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। দ্রুত নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ফ্যাসিস্টরা একভাবে ক্ষমতা দখল করে থাকে, আবার আরেকটা শক্তি দেখা যায় তারা অন্যভাবে ক্ষমতায় থাকার জন্য তাদের আরেকটা নতুন নতুন পন্থা বাইর করে। তারাও যাতে না পারে জনগণের সামনে দাঁড়াতে, ফ্যাসিস্টরা যেভাবে দাঁড়াতে পারে নাই তারাও যাতে না পারে, সেই জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গত 10 দিনে কমপক্ষে 322 শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত 609 শিশু। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি বলছে, হামলার শিকার শিশুদের বেশিরভাগই বাস্তুচ্যুত হয়ে অস্থায়ী তাঁবুতে বা ক্ষতিগ্রস্ত বাড়িতে আশ্রয় নিয়েছিল। এর আগে হামাসের সঙ্গে প্রায় 2 মাসের যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে গাজায় গত 18ই মার্চ তীব্র বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। এদিকে গাজায় ঈদের দ্বিতীয় দিনেও ইসরায়েলি হামলায় কমপক্ষে 34 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে 12 জন একই পরিবারের সদস্য। মিয়ানমারে গত শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 2000-এ ছাড়িয়েছে। আহত মানুষের সংখ্যা অন্তত 3900 জন। এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই। এমন পরিস্থিতিতে দেশটিতে 1 সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করেছে জান্তা সরকার। রয়টার্স জানায়, ভূমিকম্পে মিয়ানমারের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মান্দালয়ে উদ্ধার তৎপরতা ও জরুরি সহায়তার কার্যক্রম ব্যাহত হচ্ছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় ঘুরে বেড়াচ্ছেন মানুষজন, মিরপুর চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল।
দেশে ফের ফ্যাসিস্ট শক্তির উত্থানের আশঙ্কা আমির খসরুর, কাঙ্ক্ষিত নির্বাচন দিতে আহ্বান। রক্তস্রোত বইছে গাজায়, গত 10 দিনে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে কমপক্ষে 322 শিশুর। এই ছিল এখনকার দীপ্ত সংবাদে।